নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুনত্ব রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু মৌরলা মাছের রেসিপি। আমরা মৌরলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছি, তবে আজকের রেসিপিটি একদম অন্যরকম একটি এবং ইউনিক রেসিপি। দেখুন, এখানে আমি রেসিপিটি করার জন্য বাজার থেকে মৌরলা মাছ কিনে নিয়ে চলে এসেছি। এরপর মাছগুলিকে একদম পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটি খুবই সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটি আগেকার দিনের মা ঠাকুমাদের হাতের রেসিপি। দেখুন বন্ধুরা, এদিকে রেসিপিটি করার জন্য যা যা লাগবে সমস্ত কিছু আইটেমগুলি আমি এখানে আলাদা করে রেডি করে নিচ্ছি। এখানে আমি একটি পাত্র নিয়েছি। পাত্রটির মধ্যে আমি এই মাছগুলিকে একদিকে দিয়ে দিলাম। এরপর আমি খুব ছোট ছোট করে একদম ছোট ছোট চোকা চোকা করে পিস করে নিয়েছি আলু কুচিয়ে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আপনারা আলুর পিসগুলিকে আলু ভাজার মতো করেও কেটে নিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এরপর আমি এখানে পরিমাণ মতো লঙ্কার কুচি, পরিমাণ মতো টমেটো কুচি, সমস্ত রকমগুলি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লঙ্কার কুচি দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম এবং পরিমাণ মতো টমেটো কুচিও দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যে করে নিতে পারেন। বাড়িতে কোনো কিছু না থাকলে শুধু এরকম যদি মৌরলা মাছ থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটি একটা রেসিপি দিয়েই অনায়াসেই ভাত খেতে পারবেন। দেখুন, এখানে আমি পরিমাণ মতো মাছ সেরকম মতো পরিমাণ বুঝে নিয়ে আলু কুচিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লঙ্কার কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো টমেটোর কুচি এবং 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আমি সমস্ত রকম মশলাগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে রেসিপিটি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলে কিন্তু অনায়াসেই নিজে নিজেই হয়ে যাবে। কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু রান্না করার আগে রেসিপিটি একদম ঠিকঠাক মতো করে তৈরি করে নিতে হবে। দেখুন, এখানে 2 চামচ পরিমাণ মতো কালো সর্ষে ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ মতো সর্ষের তেল ওপর থেকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এই মাছগুলির সঙ্গে সমস্ত উপকরণগুলি এবং সমস্ত মশলাগুলি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে একদম চেপে চেপে মাখানো যাবে না, একদম হালকা হাতে খুব ভালো করেই মাখিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম সমস্ত রকম উপকরণগুলি দিয়ে মাছগুলিকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে কিন্তু মাছগুলি একদম গোটা গোটা থাকবে, সেরকমভাবেই মাখতে হবে। এরপর এখানে আমি ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে ছড়িয়ে দিয়ে আবারও কিছুটা পরিমাণ মেখে নিয়ে এখানে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একদম সামান্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল না দিলেও চলতো, কিন্তু এখানে মাছগুলি দেবো শুকনো কড়াইয়ে, যাতে করে লেগে না যায়, তার জন্য একদম সামান্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এরপর খুব সুন্দর করে একটু ছড়িয়ে নিয়ে দিয়ে দেব। চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন, যাতে করে খুব সহজেই এবং তাড়াতাড়ি করেই হয়ে যায়, তার জন্য একটু সুন্দর করেই সাজিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর একটু সময় নিয়ে একটু সাজিয়ে ভালো করে দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ মতো জল একটু চারিদিকে ছড়িয়ে দেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে করে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর ওই থালাটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ওই মশলা দেওয়া জলটি একটু চারিদিকে সামান্য পরিমাণ মতো দিয়ে এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলে এখানে আলু এবং টমেটো, পেঁয়াজ সমস্ত রকম উপকরণগুলি হালকা করে সেদ্ধ হয়ে যাবে এবং মাছটাও কিন্তু হালকা করে সেদ্ধ হয়ে একদম ঠিকঠাক মতো করে হয়ে যাবে। এখানে সামান্য পরিমাণ মতো জল দিয়েছিলাম। সামান্য পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি এখানে ঢাকা খুলে দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এখানে আলুগুলি কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। যেহেতু এখানে আমি আলুগুলি একদম ছোট ছোট করে পিস করে কেটেছিলাম, তার জন্য সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এরপর আমি এখানে একদম আলতো হাতে একদম হালকা করে খুন্তির সাহায্যেই খুব সাবধানেই উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে এখানে মাছগুলি একদম গোটা গোটা থাকে। তার জন্যই একদম সাবধানে একদম হালকা করেই উল্টে পাল্টে নিচ্ছি। এতে করে মাছগুলি কিন্তু একদমই ভাঙবে না। একদম আস্তে করে হালকা করেই উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে মাছগুলি একদম গোটা গোটা থাকে।
এখানে একদিকটা খুব সুন্দর করে হয়ে গেছে, তাই অপর দিকটা একটু উল্টে পাল্টে নিয়ে সেদিকটাও হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্টভাবে ঠিকঠাক মতো করে তৈরি হয়ে গেছে। এইরকমভাবে কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা এরকমভাবে মাছের বাটি চচ্চড়ি তৈরি করতেন। এই মৌরলা মাছের বাটি চচ্চড়ি খুব সহজেই বানাতে পারবেন এবং খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখতে যতটা আকর্ষণীয় হয়, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়। আমরা অনেকেই হয়তো মৌরলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছি, তবে আজকের এই মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি একদম ঠিকঠাক মতো করে হয়ে গেছে, একদম রেডি। তার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এখানে মাছগুলি কিন্তু একটাও ভাঙা নেই, সব মাছগুলি গোটা গোটা উঠেছে। অনেকেই আছেন এরকমভাবে তৈরি করতে যান কিন্তু মাছগুলি ভেঙে যায়। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, একবার এরকম প্রসেসে তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু আমার ঠাকুমায়ের কাছ থেকে আমার শেখা, তাই আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করলাম। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবেন। এই ছোট মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং ভিটামিন আছে, যা আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন তৈরিতে অনেক সাহায্য করে। এই ছোট মাছ আমরা অনেকে হয়তো খেতে পছন্দ করি না, কিন্তু এই ছোট মাছ আমাদের সকলের শরীরের পক্ষে কিন্তু অনেকটা উপকারী। তাহলে বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।